ও মুসলিম, বোঝো আল্লাহ তোমার কানে কোন দাওয়াত পৌঁছেছেন। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বোঝো কোন কালিমাকে তুমি বহন করছো। বোঝো তুমি কোন কালিমা বহন করছো। তুমি কি জানো আসমান থেকে কোন কালিমা তোমার জন্য নাযিল হয়েছে? তুমি কি জানো কোন কালিমা তুমি বহন করছো? এর বিপরীতে কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ, কোন দরগা, কোন খানকায় যাচ্ছ, কোথায় গিয়ে ঘুমাচ্ছ? এর বিপরীতে কোথায়? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الله تبارك وتعالى বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ রহমতের উপর, তার ইহসানের উপরে ভর করে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে জুমার খুতবা উপস্থাপন করে আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর সেই সময়ে পৃথিবীর যে প্রেক্ষাপট ছিল, সে প্রেক্ষাপটটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে সংশোধন করেছিলেন। আমরা বলে এসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষগুলোকে চারটি হালাতের উপরে পেয়েছিলেন। প্রথম হালাত ছিল পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করত না, আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর অস্তিত্বকে তারা স্বীকারই করত না। দ্বিতীয় একটি শ্রেণী ছিল যারা আল্লাহকে স্বীকার করত কিন্তু আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে মানত না। তৃতীয় আরেকটি শ্রেণী ছিল যারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করত, কিন্তু একক মাবুদ বলে স্বীকার করত না, অংশীদারিত্বের ভিত্তিতে আল্লাহকে মাবুদ বলে তারা স্বীকৃতি দিত। চতুর্থ আরেকটি শ্রেণী ছিল যারা আল্লাহর অস্তিত্বেও বিশ্বাস করত, আল্লাহকে মাবুদ হিসাবেও বিশ্বাস করত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক মাবুদ বলে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তারা সরাসরি আল্লাহর ইবাদত না করে ওসিলার মাধ্যম দিয়ে, ওয়াসিতার মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করত। এই চারটি বিষয় ছিল সেই সময়ের অবস্থার প্রেক্ষাপট। এই অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে একটি পথের দিকে ডাকতে শুরু করলেন। একটি মত, একটি পথ, একটি চিন্তা, একটি চেতনা, একটি নীতি, একটি আদর্শ, একটি জীবনযাপনের গতি এবং জীবনযাপনের একমাত্র পদ্ধতি। সবকিছুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ের ছাপ রাখলেন, একটি মাত্র আকীদা, একটি বিশ্বাস, একটি চেতনা, একটি নীতি, একটি আদর্শ, একটি গতি, একটি জীবনযাপনের পথ পদ্ধতির দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
পৃথিবীর মানুষকে আহ্বান করে যেতে শুরু করবেন, যার ভাষ্য ছিল ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে আমরা আমাদের ভাষায় বা কোরআন সুন্নাহর সার নির্যাস হিসাবে জেনে থাকি আল্লাহ তাওহীদের প্রতি আহ্বান। আল্লাহ তাওহীদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহ্বান শুরু করলেন, ডাকতে শুরু করলেন, বলতে শুরু করলেন, এই লোক সকল আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো। আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নেই, না রুবুবিয়্যাতের ক্ষেত্রে তার অংশীদারিত্ব আছে, না উলুহিয়্যাতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তার কোনো অংশীদার আছে, না তার আসমা এবং বিশেষ সিফাতের ক্ষেত্রে কোনো অংশীদার আছে, যা আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি। এই দাওয়াত এমন এক দাওয়াত, যে দাওয়াত কবুল করার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের সকল গুনাহ, সকল পাপ, সকল অন্যায়, সকল অত্যাচার, সকল অবিচার, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। এমন এক দাওয়াত, যে দাওয়াতে সাড়া দিলে, যে দাওয়াতকে কবুল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের সব ধরনের গুনাহকে মাফ করে দেন, সব ধরনের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষ্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, এর সাক্ষ্য দাও, একে কবুল করো, একে গ্রহণ করো, এর উপরে তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠা করো, তুফলিহু, তুমি সফল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কেউ যদি এ বিষয়ের প্রতি ঈমান আনে, আর ঈমান আনার পরে যদি তার ঈমানকে এর বিপরীত বিষয়ের সাথে মিলিয়ে না ফেলে, ভুলিয়ে না ফেলে, এর বিপরীত বিষয়ের সাথে যদি সে তার ঈমানকে মিলিয়ে না ফেলে, মিশিয়ে না ফেলে, যদি সে তার ঈমানকে খাঁটি রাখে, বিশুদ্ধ রাখে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ও নিরাপত্তা লাভ করবে দুনিয়াতে এবং আখিরাতে, এবং পৃথিবীতে সেই শুধুমাত্র হিদায়াত উপরে টিকে আছে, এরাই শুধুমাত্র হিদায়াত প্রাপ্ত। ইকবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা হারাম আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে যে ব্যক্তি কবুল করবে, যে ব্যক্তি এর স্বীকৃতি প্রদান করবে, যে ব্যক্তি এর দাবির বাস্তবায়ন করবে, যে ব্যক্তি এর উপরে অটল অবিচল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে, একে কবুল করবে, এর দাবির বাস্তবায়ন করবে, এবং
জীবনটা এর উপরে অটল অবিচল রাখবে। আবার বলছি, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে যে ব্যক্তি স্বীকার করবে, স্বীকৃতি দিবে, একে কবুল করবে, এর দাবিগুলোর বাস্তবায়ন করবে এবং এর উপরে সে তার জীবনটাকে অটল রাখবে, অবিচল রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। মনে রাখতে হবে, চারটি কথা বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে, জেনে বুঝে, যেটা কোন কালেমা, এটা কি পীরের ওজিফা, এটা কি তরিকার ওজিফা, এটা কি ভিক্ষার বক্তব্য, ভিক্ষার কালিমা, এটা কি নির্বাচনী কালিমা, নির্বাচনী কালিমা, এটা নির্বাচনী স্লোগান না, বিলকুল না। লা ইলাহা ইল্লাল্লাহ এ কোনো পীরের ওজিফার বিষয়বস্তু নয়, এ সুফিবাদের কোনো কালিমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এ কোনো রাজনৈতিক স্লোগান নয়, এ কোনো ভোট ভিক্ষা চাওয়ার স্লোগান এটা নয়, ভিক্ষার কোনো স্লোগান নয়। এটা এর স্বীকৃতি দেওয়ার বিষয়বস্তু, জেনে বুঝে, যেটা কি, এটা কি অমুক তমুক পীর সাহেবের ওজিফা না, এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পৃথিবী বদলানোর কালিমা, সমাজ সংস্কারের কালিমা, পৃথিবীর মানুষের চিন্তা চেতনা নীতি আদর্শ পরিবর্তনের কালিমা। এ ভিক্ষার কোন কালিমা নয়, এ রাজনীতির কোন স্লোগান নয়, এ ভোট ভিক্ষা চাওয়ার কোন বিষয়বস্তু নয়, এটা পোস্টারিং করার কোন বিষয়বস্তু নয়, এটা যেন তেন কোন কালিমা নয় যে প্রতিদিন ৭০,০০০ বার জপবা অথবা সম্মিলিত ভাবে আধা ঘন্টা চিল্লা চিল্লি করে লা ইলাহা ইল্লাল্লাহ জপবা, এমন কিছু না। এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দাওয়াতের কালিমা, পৃথিবীর পরিবর্তনের কালিমা এটি, দুনিয়ার সংস্কারের কালিমা এটি, দুনিয়ার মানুষের চিন্তা চেতনা নীতি আদর্শ তাদের জীবনের গতি এই সব কিছুর পরিবর্তনের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জেনে বুঝে স্বীকৃতি দিবে, জেনে বুঝে যে ব্যক্তি একে কবুল করবে, জেনে বুঝে যে ব্যক্তি এর দাবির বাস্তবায়ন করবে, এর উপরে অটল অবিচল থাকবে। আর মনে রাখতে হবে, এই কালিমাকে যে ব্যক্তি জেনে বুঝে স্বীকৃতি দিয়েছে তাকে জুলমের শিকার হতে হয়েছে, তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাকে নিগৃহীত হতে হয়েছে, তার উপরে অন্যায় অত্যাচার জুলুম অবিচার সবকিছু তার উপরে চালানো হয়েছে। যে দাওয়াত দিয়েছে তাকেও জুলুমের শিকার হতে হয়েছে, যে দাওয়াত কবুল করেছে তাকেও এই জুলুমের শিকার হতে হয়েছে। বুঝি আমরা এটা কি কালিমা, বুঝি 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 আমরা এটা খালি তো ওজিফা পাঠ করে পীর সাহেব বলছে এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, ওজিফা পাঠ করি, বুঝিয়ে কি কি? এটি আসমান থেকে নাজিল হওয়া কালিমা, এটি নবী রাসূলদের মাধ্যম দিয়ে প্রচারিত কালিমা, এটি একটি বিপ্লবী কালিমা, যার কারণে নবী রাসূলগণকে মার খেতে হয়েছিল সেই কালিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি এই কালিমার স্বীকৃতি দিবে, এর উপরে অটল অবিচল থাকবে, এর উপরেই মৃত্যুবরণ করবে, এর দাবি বাস্তবায়ন করতে করতে এর উপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। মনে করতে চান না জাহান্নামের আগুন এত সহজেই হারাম হয়ে যায়। হুজুর এনে দোয়া করিয়ে দিবে না জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মসজিদে 20 টাকা দান করবে না জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বিলকুল না, একদম। জাহান্নামের আগুন এত সহজে হারাম হয়, এত সহজে হারাম হয়। জাহান্নামের আগুন হারাম করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক তিতিক্ষা দিতে হয়, জীবনের অনেক পথ পাড়ি দিয়ে তারপরে জাহান্নামের আগুনকে হারাম করা যায়। এত সহজ বিষয়বস্তু না। আপনি ফায়ার সার্ভিসের পাইপ লাগিয়ে দিবেন আর দেশের আগুনগুলো নিভে যাবে, এটা সহজ। জাহান্নামে কোনো ফায়ার সার্ভিস থাকবে, কিচ্ছু থাকবে। এটা একটা বিষয়, এটা একটা বিষয়। এবং এই কালিমা এত পাওয়ারফুল, এই কালিমার শক্তি এত বেশি, এই কালিমার মর্যাদা এত বেশি, এই কালিমা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, আল্লাহর এত বেশি প্রিয়। এই কালিমা এত বেশি প্রিয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কথা শিখিয়ে দেন, এমন একটা কালিমা শিখিয়ে দেন যে কালিমার মাধ্যম দিয়ে আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে দোয়া প্রার্থনা করব। এমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন যে কালিমার মাধ্যম দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব প্রিয় ছিলেন, খুব পছন্দ দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তিনি অনেক কথা বলেছেন। এই জন্য তার একটি সিফাতি নাম হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করেছেন তিনি, অনেক কথা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, অনেক কথা বলেছেন। তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার সব বান্দারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এমন কে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আপনি আমার দেশে অনেক অমুসলিমদেরকে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অনেক অমুসলিমকে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। মাজারগুলো যেগুলো শিরকের আখড়া, মাজার আর মন্দির দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মাজার আর গুরুদুয়ারা দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মাজার আর প্যাগোডা দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মাজার আর গির্জা দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা একই জিনিস। গির্জাতেও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, মন্দিরেও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, গুরুদুয়ারাতেও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, প্যাগোডাতেও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, আর মাজারগুলোতেও আল্লাহ ছাড়া অন্যেরই ইবাদত হয়, অন্যেরই ইবাদত হয়। ওখানে আল্লাহর ইবাদত হয় না। দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন নিয়ে মাজারে গিয়ে সিজদা দেয়, ও আল্লাহর ইবাদত করে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মায়ের ইবাদত করে, আর ও মাজারে ওর বাপের, ওর দাদার, ওর বাবা হুজুর কেবলার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে না।
এই দুইয়ের হুকুম এক এবং অবিচ্ছিন্ন। কেউ মানুক আর না মানুক, বুঝুক আর না বুঝুক, বুঝুক আর না বুঝুক, মন্দির, গির্জা, গুরুদুয়ারা, প্যাগোডা, অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আর মাজার, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা একই বিষয়। বরং ওইগুলোর চাইতে মাজারের হুকুম আরো নিম্ন স্তরের, আরো খারাপ। কারণ এগুলো ইসলামের নামে চলছে, দ্বীনের নামে চলছে, এগুলো কোরআন হাদিসের নামে চালাচ্ছে। আজীব বিষয়, মাজারের ইনকাম দিয়ে মসজিদ হয়, মাজারের ইনকাম দিয়ে মসজিদের ইমামের বেতন হয়। মাজার পূজারীরা বলা শুরু করেছে, হুজুরের সাহস কত বড়, মাজারের পয়সায় হুজুরের বেতন চলে, আর ওই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হুজুর মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয় যে যে জাতি যেমন সে জাতির ইমামও তেমন, সে জাতির ইমামও তেমন। আমরা এই জাতির অনেক চোর বাটপার নেতা পেয়েছি, তার কারণ এই জাতি চোর, এই জাতি বাটপার, এই জাতি দুর্নীতিবাজ, এই জাতি ঘুষখোর, এই জাতি সুদখোর। তাই এই জাতির নেতাও সুদখোর, এই জাতির নেতাও ঘুষখোর, এই জাতির নেতাও চোর, এই জাতির নেতাও বাটপার। মাজারের পয়সা দিয়ে মসজিদ নির্মাণ হয়, মাজারের পয়সা দিয়ে মসজিদের ইমামের বেতন হয়, মাজারের পয়সা দিয়ে মাদ্রাসায় হাফিজ মাদ্রাসা পরিচালিত হয়। এই গির্জার চাইতে খারাপ, এই গুরুদুয়ারার চাইতে খারাপ, ওগুলোর চাইতে খারাপ। ওগুলো থেকে মুসলিমরা সাবধানে থাকে। যেটা অমুসলিমদের উপাসনালয়, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর মাজারে যায় হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যায় মাজারে, আল্লাহ থেকে কিছু অর্জনের জন্য যায় মাজারে, ওখানে যায়। সুবহানাল্লাহ। কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? মাজারগুলোতে গিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান, জিকির চলছে, একাধারে চলেই যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনার কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তো। আমরা শুনে থাকি, সেই সিন সিনারি আমরা দেখিনি, আমাদের মুরব্বীরা হয়তো দেখেছেন। 1971 সালে নাকি এদেশে সব হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে নিয়েছিল। এদেশের সব হিন্দুরা, মুসলিমরা কালিমা শাহাদা, কালিমা তাওহীদ, এগুলো নাকি তারা মুখস্থ করে নিয়েছিল। আল্লাহু আলাম, মুরব্বীদের কথা। রাস্তায় পাকিস্তানি বাহিনী জিজ্ঞেস করতো, এই তুমি কি মুসলিম? বলতো হ্যাঁ। বলছে কালিমা বল, বাস কালিমা বলা শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে যাও, ছেড়ে দিল, যে মুসলমান, মুসলমান হলে মারবো না, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিত। কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আবেদন করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চমৎকার সুন্দর এক জবাব দিলেন। মুসা, মুসা, তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়বস্তু কি? মুসা, তুমি বুঝতে পারছো না। যদি 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখো, যদি 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখো, অর্থাৎ পুরো সৃষ্টি জগৎকে যদি তুমি এক পাল্লায় রাখো, আর দ্বিতীয় পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখো, এই পুরো সৃষ্টি জগতের বিপরীতে আল্লাহর এই কালিমার পাল্লা ভারী হয়ে যায়। বুঝতে পেরেছেন? আবার বুঝেন, এই মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবআ ফি কিফাতিন ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন, এই মুসা, 7 আসমান এবং 7 জমিনকে যদি তুমি এক পাল্লায় রাখো,
আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখো তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সাত আসমান এবং সাত জমিনের চাইতেও, অর্থাৎ পুরো সৃষ্টির জগতের চাইতে আল্লাহর এই কালিমা ভারী। আল্লাহর এই কালিমা ভারী। সে এত ভারী, এত দামি, এত মজবুত একটা কালিমাকে নিয়ে আমাদের বাড়ির দরজায় ফকির এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুগা ভিক্ষা দেয়, দুগা ভিক্ষা দেয়। কোন শয়তান যে এটা শিখিয়ে দিচ্ছিল? কোন ইবলিস যে এটা শিখিয়ে দিয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ভিক্ষা পাওয়া যায়? একজন মুসলিম অমুসলিমকেও ভিক্ষা দিতে পারে। একজন অমুসলিমও এসে মুসলিমের বাড়িতে ভিক্ষা চাইতে পারে যে আমাকে কিছু দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে আছে, আমি না খেয়ে আছি, আমার প্রয়োজন, আমাকে দাও। সে যদি চায় তো একজন মুসলিম তাকে দিতে পারে। আর মুসলিম হলে তো কোনো কথাই নাই, এসে বলবে যে আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার কাছে এসে আল্লাহর রাস্তায় কিছু চায় তাহলে তুমি তাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না তাকে। যদি এসে তোমার কাছে কেউ আল্লাহর রাস্তায় চায়, আল্লাহর রাস্তায় মানে আল্লাহর নামে চায়, আল্লাহর ওসিলা চায় যে আমি আল্লাহর একজন বান্দা, তোমার কাছে আমি আল্লাহর নামের কারণে, আল্লাহর নামের মাধ্যমে চাচ্ছি, দাও, আমাকে দাও, আমি একজন আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে ফিরিয়ে দিও না, তাকে খালি হাত ফিরিয়ে দিও না, তাকে দাও, দিতে বলছেন। কোন ইবলিস, কোন শয়তান যে কথা শিখিয়ে দিয়েছিল, যে কে যে শিখিয়ে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে ভিক্ষা পাওয়া যায়? কে যে শিখিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ। এখন ভিক্ষার কালিমা হয়েছে। আবার আর এক কোন ইবলিস যেন শিখিয়ে দিয়েছে এটা রাজনৈতিক কালিমা, এটা বললে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়। আবার কে যেন শিখিয়ে দিয়েছে এটা ভোট বিপ্লবের কালিমা, যখন নির্বাচন আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে মানুষের কাছে ভোট চাইবে। এমন মানুষগুলো স্লোগান দেয় যাদের জীবনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সম্পৃক্ততা নেই, কোনো মিল নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আগের হাদিস যেটা শোনালাম, এমন পাওয়ারফুল এক কালিমা এটি যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল অবিচল থাকতে পারে। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ আগুন হারাম করে দিবেন, আগুন হারাম করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে মুসা, পুরো সৃষ্টি জগৎটাকে যদি এক পাল্লায় রাখো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখো তো লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। পুরো সৃষ্টি জগতের ওজন কমে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। তৃতীয় আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন ব্যক্তি তার অসংখ্য গুনাহ নিয়ে, পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার গুনাহগুলো, পাপগুলো স্মরণ করিয়ে দিবেন, বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, তুমি কি তোমার এই পাপটাকে চেনো? তুমি কি তোমার এই অন্যায়টাকে চেনো? তোমার এই অপরাধটাকে চেনো? তোমার এই অন্যায়টা তুমি চেনো? তোমার এই পাপ, তোমার এই গুনাহ, তোমার এই অপরাধ তুমি চেনো? সে বলতে থাকবে, জি হ্যাঁ আল্লাহ, আমি চিনছি, এটা আমারই পাপ, এটা আমারই গুনাহ, আমারই গুনাহ, এটা আমি করেছি। আল্লাহ ওকে একটা একটা করে স্মরণ করাবেন, দেখাতে থাকবেন। কিয়ামতের দিন সুবহানাল্লাহ মানুষ হতাশ হয়ে যাবে। এক তো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে তার ডায়েরি উল্টাতে থাকবেন আর বলবেন, তোমার নামে এইগুলো লেখা, তোমার নামে এইগুলো লেখা, তুমি এগুলো করেছো? বলবে যে হ্যাঁ আল্লাহ আমি করেছি। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপের সিনারি তার সামনে তুলে ধরবেন। টেলিভিশনের স্ক্রিনে আমরা অনেক কিছু দেখছি না? সিসি ক্যামেরা ধরে ধরে আমরা ডাকাত শনাক্ত করছি না?
চোর শনাক্ত করছি না, চোর শনাক্ত করছি, ডাকাত শনাক্ত করছি। সুবহানাল্লাহ। সিসিটিভির বদৌলতে আমরা অনেক অপরাধীকে ধরার চেষ্টা করি, আমরা অনেক অকারেন্স, অনেক অপরাধগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করি। এই কোরবানির আগে, গত কোরবানির আগে ধামরাইয়ে এক বাসায় চোর ঢুকেছে, ঢুকে জিনিসপত্র সব চুরি করেছে। চুরি করে যখন ও বেরোচ্ছে তখন ও দেখতেছে যে বের হওয়ার ঠিক মাথায় একটা সিসি ক্যামেরা লাগানো। এলাকারই চোর, ওই বাড়ির লোকজনও তাকে চেনে, কিন্তু ও চুরি করে যখন বেরোচ্ছে আগে দেখে নাই যে এখানে ক্যামেরা আছে, যখন বেরোচ্ছে তখন তার চোখে পড়েছে, তখন আস্তে করে ও মালগুলো সব রেখেছে, রেখে দিয়ে হাত জোর করে বলতেছে আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন চুরি করবো না। এরপরে নিজে কান ধরে ওইখানে কয়েকবার উঠবস করতেছে, ক্যামেরার সামনে কয়েকবার উঠবস করছে, উঠবস করে এরপরে নাকের মধ্যে এবারে থুতু লাগিয়ে বলছে আমি চলে গেলাম, আমার মাফ করে দেন, আমি বুঝি নাই যে এখানে এসে ধরা পড়বো। হ্যাঁ, সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা, এই যে টেলিভিশনের স্ক্রিনে আমরা আমাদের গত 20-30 বছর আগের অনেক ভিডিও সিনারি দেখতে পাই, পুরাতন ইতিহাস। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরাধীদেরকে এভাবে করে তার অপরাধের সিনগুলো তার সামনে এভাবে তুলে ধরবেন আর বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, তোমার এই অন্যায় তুমি চিনতে পারছো, তোমার এই অন্যায় তুমি চিনতে পারছো, এটা তোমারই গুনাহ, দেখো তো তুমি চিনো কিনা, তুমি চিনো কিনা দেখো তো। ও বলবে যে হ্যাঁ আল্লাহ আমি চিনতে পারছি, এটা আমারই গুনাহ, এটা আমারই পাপ, এটা আমারই অন্যায়, আমি চিনতে পারছি। একটা পর্যায়ে তাকে তার গুনাহ দেখাতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল স্ট্রোক দেখিয়ে ফেলবে। ও তখন হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, কান্না করা শুরু করে দেবে, খুব কাঁদতে থাকবে, খুব কাঁদবে এবং হতাশ হয়ে যাবে। সে বুঝে নিবে যে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, আমি আর বাঁচতে পারবো না, আল্লাহর আযাব থেকে আজ আর আমি বাঁচতে পারবো না, আমাকে জাহান্নামে ঢুকতেই হবে, জাহান্নামে আমাকে যেতেই হবে, আমাকে কেউ রেহাই দিতে পারবে না। যখন চূড়ান্ত হতাশ হয়ে যাবে, একদম নিশ্চিত হয়ে যাবে যে ওর জাহান্নাম অবধারিত, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন তোমার একটা আমল আমার কাছে লিপিবদ্ধ আছে, একটা আমল আমার কাছে লিপিবদ্ধ আছে, একটা। সে তখন বলবে আল্লাহ এত গুনাহের বিপরীতে, এত পাপের বিপরীতে একটা আমল দিয়ে আমার এমন কি হবে, আমার এমন কি হবে আল্লাহ, এত গুনাহের বিপরীতে, এত পাপের বিপরীতে একটা আমল দিয়ে কি হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন যে হ্যাঁ কিছু একটা হবে, উপকার হবে তোমার। সে তারপরেও হতাশ থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব পাপগুলোকে একটা পাল্লায় উঠাবেন, আর একটা কাগজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করবেন, যে কাগজে লেখা থাকবে যে ও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত ছিল, ও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত ছিল, অটল ছিল, অবিচল ছিল। ওই কাগজটাকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা তার জীবন ডায়েরি থেকে একটা মাত্র পেপার, একটা মাত্র কাগজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় পাল্লায় রাখবেন। সে দেখতে পাবে যে তার লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে গিয়েছে, তার গুনাহের পাল্লা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ তাকে দয়া করে বলবেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলিম, বোঝো আল্লাহ তোমার কানে কোন দাওয়াত পৌঁছেছেন। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বোঝো কোন কালিমাকে তুমি বহন করছো, বোঝো তুমি কোন কালিমা বহন করছো। তুমি কি জানো আসমান থেকে কোন কালিমা তোমার জন্য নাযিল হয়েছে? তুমি কি জানো কোন কালিমা তুমি বহন করছো? এর বিপরীতে কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ, কোন দরগা, কোন খানকায় যাচ্ছ, কোথায় গিয়ে ঘুমাচ্ছ, এর বিপরীতে কোথায়?
কোথায় গিয়ে ঘুমাচ্ছে, কোথায় গিয়ে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। এ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করে দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আল্লাহর একত্বের দাওয়াত, একমাত্র বিষয়বস্তুর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জবান থেকে শেষ কালিমা মৃত্যু মুখে পতিত হয়ে যখন তার রূহ তার এই দেহ থেকে বের হয়ে যাচ্ছে, এই অবস্থাতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ যেন আমাদের জবান থেকে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে কবুল করবে, এর উপরে অটল অবিচল থাকবে, এর উপরেই সে তার জীবনটাকে প্রতিষ্ঠিত রাখবে, তার জন্য তার জীবনে সবচাইতে ভয়াবহ বিষয়, সবচাইতে ভয়ঙ্কর বিষয়, সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কর্মকাণ্ড। যে ব্যক্তি একে কবুল করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি যে ব্যক্তি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর যে ব্যক্তি অটল অবিচল থাকবে, এর দাবিগুলো যে বাস্তবায়ন করবে, তার জন্য সবচাইতে ভয়াবহ, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ভয়াবহ বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত বিষয়বস্তু নিজের জীবনে জায়গা করে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত বিষয়বস্তুর উপরে নিজের অবস্থানকে মজবুত করা। এটা হচ্ছে তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর বিষয়বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত বিষয়বস্তু কি? লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত বিষয়বস্তু যদি আমরা বলতে চাই, এক বাক্যে যেটি বলতে হবে সেটি হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা। যদি দ্বিতীয় অর্থে আমরা বলতে চাই, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যেই পরিবেশ এবং প্রেক্ষাপটের বিরুদ্ধে তারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে বেগবান করেছিলেন, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সবচাইতে ক্ষতিকর বিষয়। সেটাই হচ্ছে সবচাইতে ক্ষতিকর বিষয়বস্তু। যে ব্যক্তি এই ক্ষতিকর বিষয়বস্তু থেকে বেঁচে থাকবে, যে ব্যক্তি এই ক্ষতিকর বিষয়বস্তু থেকে বেঁচে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত বিষয়বস্তু থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, শিরকের থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যে বিষয়ের বিরুদ্ধে পৃথিবীর মানুষকে সচেতন করেছিলেন, ওই বিষয় থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অভয় দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, যদি এই একটা মাত্র বিষয় থেকে বেঁচে থাকতে পারো, যা লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত, যা নবীদের দাওয়াতের বিপরীত, যা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার বিষয়বস্তু শিরক, এর থেকে যদি বেঁচে থাকতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা
সান্ত্বনার বাণী দিয়েছেন, অভয় দিয়েছেন, উৎসাহিত করেছেন যে তোমার যত গুনাহ হোক না কেন, যত পাপ হোক না কেন, ওই একটা বিষয়কে বাদ দিয়ে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো তো তোমার অতীতের সব কিছুকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম, এই আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি পুরো জমিন ভর্তি গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, লাউ আতাইতা, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আল্লাহর এত অবাধ্য হয়েছি, গুনাহ দিয়ে পুরো পৃথিবী ভরে গিয়েছে, আমার একার গুনাহ দিয়ে পুরো পৃথিবী ভরে গিয়েছে, পুরো পৃথিবী ভরে গিয়েছে। আল্লাহ বলছেন এই পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, অতঃপর যখন আমি তোমাকে ডাকবো আমার সামনে চলে আসবে, তখন একটা মাত্র বিষয় তোমার কাছে পাওয়া যাবে না, সেটি হচ্ছে লা তুশরিকু বি শাইআ, তুমি দুনিয়াতে কোনো কিছুকে আমার সাথে শিরক করোনি, দুনিয়ায় কোনো কিছুকে তুমি আমার মতো সাব্যস্ত করোনি, আমার সাথে সাব্যস্ত করোনি। লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ তুমি নিয়ে এসেছো ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে কি পারছি নবীদের দাওয়াত, নবীদের দাওয়াতের ফল, নবীদের দাওয়াতের প্রভাব। আল্লাহ নিজে বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, মৃত্যুবরণ করো, অথবা আমার সামনে দণ্ডায়মান হও, অনেক গুনাহ আছে, একটা মাত্র গুনাহ তোমার আমলনামায় নাই, সেটা হচ্ছে শিরকের গুনাহ। জিনা আছে, ব্যভিচার আছে, মদ আছে, মাদকতা আছে, চুরি আছে, ডাকাতি আছে, দুর্নীতি আছে, সারা দেশের মানুষের সব অর্থে লুটপাট আছে, যা আছে দুনিয়াতে সব পাপ করে ফেলেছো, এমন কোন পাপ বাকি মাত্র পাপ তোমার আমলনামায় ছিল না, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই পরিমাণ সওয়াব দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিব, ওই পরিমাণ সওয়াব দিয়ে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। নবীদের দাওয়াত বুঝি, নবীদের দাওয়াত বুঝি। মিম্বারে দাঁড়ালে বলা হয় খালি খানকার দরগার বিরুদ্ধে বলেন কেন, আর কোন শিরক পাওয়া যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের দাওয়াত বুঝি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। এই বনি আদম, তুমি যদি শিরক মুক্ত ভাবে আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে চলে আসো, আমি তোমাকে আমার নিজ জিম্মাদারিতে ক্ষমা করে দেব, ক্ষমা করতে করবো না। যে কে কি বললো, আল্লাহ ওকে কেন ক্ষমা করে দিল, আমাকে ক্ষমা করলো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কাউকে পরোয়াই করলো না। একটা মাত্র গুনাহ যদি না থাকে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরকের গুনাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এই বনি আদম, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, জমিন ভরে গিয়ে তোমার গুনাহ আসমান ছুঁই করছে, আসমান ছুঁই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্বের বর্ণনা দিয়েছেন। পৃথিবীর কোন বিজ্ঞানী আজও পর্যন্ত এই বর্ণনা করতে পারে নাই। আল্লাহর নবী বলে গিয়েছেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, 1-2 বছরের রাস্তা না। পৃথিবীর যত গতিমান, যত গতিশীল যানবাহন পৃথিবীর বিজ্ঞানীরা উদ্ভাবন করবে, যত গতির যানবাহন উদ্ভাবন করুক, যত গতির যানবাহন উদ্ভাবন করুক পৃথিবীর বিজ্ঞান, যদি এই জমিন থেকে চলতে শুরু করে প্রথম আসমান পর্যন্ত যেতে 500 বছর লাগবে। এত দূর, এত দূর। দুনিয়াতে 5,50,000 বছর
আর আল্লাহ বলছেন তোমার পাপ যদি আসমান ছুঁই করে, লাউ বালাগাত যুনুবুকা আনালিস সামা, তোমার গুনাহ যদি আসমান ছুঁই জমিন ভরে একদম আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছো, মৃত্যুবরণ করে তুমি আমার কাছে চলে এসেছো, একটা গুনাহ করোনি, সেটা হচ্ছে আমার সাথে কাউকে কোনো কিছুকে তুমি শরীক করোনি আমার সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার গুনাহ, তোমার অন্যায়, তোমার অপরাধ আসমান ছুঁই করছে, কিন্তু তোমার আমলনামায় একটা পাওয়া যায়নি, সেটি হচ্ছে তুমি আমার সাথে শিরক করোনি। আল্লাহ বলছেন আমি তোমার কাছে ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব, আমি আসবো তোমার কাছে, লাতাইতুকা, আমি তোমার কাছে আসবো, আমি নিজে তোমার কাছে আসবো, এসে তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিবৃন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, নবীদের দাওয়াত বুঝেন, নবীদের দাওয়াত বুঝেন, নবীদের দাওয়াত বুঝেন। সস্তায় ফ্রিতে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, এজন্য আমরা বুঝিনি। যদি বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো লা ইলাহা ইল্লাল্লাহ পেতে হতো তাহলে বুঝতাম, যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো লা ইলাহা ইল্লাল্লাহ পেতে হতো আমাদেরকে তাহলে বুঝতাম, যদি মুহাজিরিনদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পেতে হতো তাহলে আমরা বুঝতাম, যদি আনসারদের মতো এত কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ পেতে হতো তাহলে বুঝতাম, যদি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পেতে হতো তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতাম যে এটা ভিক্ষার কালিমা নয়, এটা পৃথিবীর পরিবর্তনের কালিমা, এটা সংস্কারের কালিমা, এটা আসমান থেকে নাযিল হওয়া কালিমা, এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কালিমা, এটা পৃথিবী পরিবর্তনের কালিমা, এটা ঝুমকো কোনো বিষয়বস্তুর কালিমা জি নয়, আর এটা মসজিদের উপরে লেখার কোনো কালিমা নয়, আর এটা রাষ্ট্রীয় ভবনে, অফিস আদালতে এটা ওই সাজিয়ে রাখার কোনো কালিমা না, এটা ওই বরকতের কালিমা না, ঘরের মধ্যে এটা লাগিয়ে রাখতে পারে শয়তান ঢোকে না, সুবহানাল্লাহ, এমন কোন বিষয়বস্তু এটি নয়। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আপনার অপরাধ পাপ মোচনের কালিমা হিসেবে দিয়েছেন, আমার আপনার জান্নাতের কালিমা হিসেবে দিয়েছেন, জাহান্নাম হারাম করার কালিমা হিসেবে দিয়েছেন, পৃথিবীতে সফলতার কালিমা হিসেবে দিয়েছেন, মর্যাদার কালিমা হিসেবে দিয়েছেন, পৃথিবীর পরিবর্তনের কালিমা হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা বুঝতে চেষ্টা করি, আমরা জানতে চেষ্টা করি, নিজেদেরকে এর উপরে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি, একে আর কলুষিত না করি, একে আর অপমানিত না করি, একে আর অপদস্থ না করি। আপনি বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহকে অপমান করা আল্লাহকে অপমান করা, লা ইলাহা ইল্লাল্লাহকে অপমান করা আল্লাহর রাসূলকে অপমান করা, লা ইলাহা ইল্লাল্লাহকে অবমাননা করা আল্লাহর দ্বীনকে অবমাননা করা, আর লা ইলাহা ইল্লাল্লাহকে নিজের জীবন থেকে বের করে দেওয়া, এটি হচ্ছে নিজেকে মানুষ হিসাবে অস্বীকার করে ফেলা, নিজেকে মানবতার বাইরে নিয়ে চলে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বহির্ভূত জীবন যাপন করা, এই মানবতা বহির্ভূত এক জীবনের নামান্তর, নিজের জীবন থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে বের করে দেওয়া, এই মনুষ্যত্বহীনতার বিষয়বস্তু। এর মাধ্যম দিয়ে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল, এর মাধ্যম দিয়ে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ আমাদেরকে নবীদের দাওয়াত প্রচার তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.